আসসালামু আলাইকুম। আজকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি উইন্টার ভ্যাকেশনে গ্রামের বাড়িতে যাই গত ডিসেম্বরের ১৭ তারিখে। যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল ডিসেম্বরের ১৬ তারিখে, যেজন্য একটা দিন লেট হয় ১ম এ সেটা বলি। আ আমি AliExpress-এ একটা SSD এনক্লোজার অর্ডার করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো আরো কিছুদিন লেটে ডেলিভারি পাবো এরকম কিছু। তো যদি কিছুদিন পরেও আসে, তো সেই ক্ষেত্রে কয়েকটা দিন আমি ঢাকাতে ওয়েট না করে আ যিনি ডেলিভারি করবেন, ডাকপিয়ন যিনি, আ আমি তাকে বলব যে, "আপনি কিছুদিন রেখে দেন, দেন আমি ঢাকাতে আসার পরে আপনার থেকে রিসিভ করে নিবো।" বাট আনফরচুনেটলি আমি যখন ১৬ তারিখে আ ঘুম থেকে উঠে একটু অনলাইনে আসি, ডাটা কানেকশন অন করি, সেই সময় আমি আ ইমেইলে টেক্সট পেলাম যে, আমার পণ্যটা ডেলিভারি করা হয়ে গেছে। সামথিং লাইক দ্যাট, "ইউর পার্সেল হ্যাজ বিন ডেলিভার্ড টু ইউর অ্যাড্রেস।" সো আমি একটু অবাক হলাম যে আমি সাইন করলাম না কোথাও। অ্যান্ড যারা জানেন যে পোস্ট অফিসের মাধ্যমে যে সমস্ত পার্সেল ডেলিভার করা হয়, প্রত্যেকটা পার্সেলের সাথে কিন্তু একটা রসিদ অ্যাটাচ থাকে, যেখানে কাস্টমার সাইন করার পরেই কিন্তু ডাকপিয়ন সেটা জমা দেওয়ার পরে সাকসেসফুলি ডেলিভার্ড শো করার কথা নরমালি। সো আমি ঐদিন ওনাকে সারাদিনে ফোনে কয়েকবার ট্রাই করে পাইলাম না। ফোন অফ ছিল। তো সন্ধ্যার পর একবার আ খোলা পাইলাম। তারপরে ওনার সাথে কথা বললাম। যেহেতু আগেও আমি ওনার থেকে পার্সেল রিসিভ করেছি, ওনার কনট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল আরকি। তো যখন ওনার সাথে আমার কথা হলো, উনি আমাকে বললেন যে, "মাঝে মধ্যে একটু লেট হয়। আ অ্যাপে হয়তো আগে দেখায় দিছে। তো ঠিক আছে, আমি তোমাকে জানাবো।" দেন যেহেতু ওইটা সরকারি ছুটির দিন ছিল, উনি বলল যে, "আজকে তো পোস্ট অফিস অফ, সেক্ষেত্রে আগামীকাল জানাবো।" তো পরের দিন সকালে আমি ওনাকে আবারও কল দেই অ্যান্ড ওনার সাথে যখন আমার কথা হয়, আমি বললাম যে, "আপনি কি পার্সেলটা পেয়েছেন?" বলছে যে, "হ্যাঁ, পেয়েছি।" তো আ বলল যে, "আমি তো তোমার ওইদিকে যাবো দুপুরের দিকে।" তো আমি সেক্ষেত্রে বললাম যে, "আমি তো গতকালই বাসায় যেতে চাচ্ছিলাম। তো আমি আজকে আপনার থেকে রিসিভ করে নিয়ে আসি অ্যান্ড দেন তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই তাহলে।" তো উনি বলল যে, "ঠিক আছে, আসো।" অ্যান্ড ওনার যে পোস্ট অফিস লোকেশন সেটা ছিল গেন্ডারিয়াতে। তারপর রিক্সা ভাড়া করে আমি গেন্ডারিয়াতে যাই এবং সেখান থেকে পার্সেল নিয়ে আবারও ব্যাক করি। এখানে একটা বিষয় হলো যে, যখন আমি পার্সেলটা রিসিভ করলাম, তার সাথে কোন রকমের রসিদ অ্যাটাচ ছিল না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, "এবার কি সিগনেচার করা লাগবে না?" উনি তখন আমাকে একটা রসিদ ধরায় দিল। কিন্তু সেখানে আমার সম্পর্কিত কোনো ধরনের তথ্য সেই রসিদে ছিল না। অর্থাৎ সেটা আমার পার্সেলের সাথে অ্যাটাচ কোনো রসিদ না। আমি বুঝতে পারার পরও ওনাকে কিছু বললাম না। আ অর্থাৎ যে কাজটা এখানে হয়েছিল সেটা হলো যে, উনি আমার পার্সেলের যে রসিদটা ছিল সেখানে নিজের মতো করে নিজে আমার সিগনেচার দিয়ে দিচ্ছে। দিয়ে উনি জমা দিয়ে দিচ্ছে যে পণ্যটা ডেলিভারি করা হয়ে গেছে। অথচ উনি এর ভিতরে আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে নাই, কিচ্ছু না। আচ্ছা, এই বিষয়টা এখানে গেল। আর উনার থেকে মাঝে মধ্যে যে কয়েকদিন আমি পার্সেল রিসিভ করেছি, উনি ১ম এ ২-১ দিন আরকি চেয়ে নিত বকশিশ। তারপরে তো আমি বুঝতে পেরেছি যে না, এটা কন্টিনিউয়াসলি দেওয়া লাগবে। অ্যান্ড যদি ঠিকঠাক মতো পাই তো ৳৩০ ৳৫০ দিলাম। যদিও উনি এইটুকুতে সন্তুষ্ট থাকে না। মানে উনি বুঝাইতে চায় যে আরেকটু বাড়ায় দাও এরকম কিছু। তারপরেও আমি এরকমই দেই জেনারেলি ৳৩০ ৳৫০। তো যাই হোক, এটা ছিল ডিসেম্বরের কথা। এখন ভিডিওটা শুট করছি আমি জানুয়ারির ২৩ তারিখে। আ বিষয় হলো যে, গত ২০ জানুয়ারিতে আমার আরো ২ টা পার্সেল ডেলিভার্ড শো করে এবং সেই ক্ষেত্রেও কিন্তু উনি আমার সাথে কোন রকমের যোগাযোগ করে নাই। বা আমার থেকে কোনো সাইন নেয় নাই, আমাকে পার্সেল দেয় নাই, কিছুই না। অথচ আ আমি মেইলে টেক্সট পাইলাম যে আমার পণ্যটা ডেলিভারি করা হয়ে গেছে। তো যেহেতু উনি গতবার আমাকে বলেছিল যে মাঝে মধ্যে ২-১ দিন লেট হয়। যদিও এখানে লেট হওয়ার কিছু নাই। বরং লেট হয় অ্যাপে আপডেট আসতে। অর্থাৎ পার্সেল সঠিকভাবে ডেলিভারি করার কয়েকদিন পরে অ্যাপে আপডেট আসে। তো আমি আসলে এবার উনাকে কোনো সুযোগ দিব না বিধায় আমি ভাবলাম যে আমি একটু লেটে কল দেই ৩ টা দিন। অ্যান্ড ২০ তারিখ আ রাতে আমি যদিও টেক্সট পাই, সরি ২০ তারিখ রাতে না, ১৯ তারিখ রাতে। অ্যান্ড হলো রাত ১২ টার পরে যেহেতু সেটা ২০ তারিখের ভিতরে পড়ে। আ আমি হলো আজকে ২৩ তারিখ। আজকে আমি উনাকে সকালবেলা কল দেই। দিয়ে আমি জিজ্ঞাসা করি যে, "আপনি আমার পার্সেলটা এরকমভাবে রেখে দিছেন নিজের কাছে।" তো উনি আমাকে বলল যে, "আমি গতকাল তোমাকে কল দিয়েছিলাম। আ কল দেওয়ার পরে তোমাকে আ আরকি সুইচ অফ পেয়েছি তোমার ফোন।" তো আমি বললাম যে, "আমার ফোন সুইচ অফ নরমালি আমি করি না। আর গতকাল তো অবশ্যই ছিল না। অ্যান্ড আমি যেখানে থাকি এখানে টোটালি কোনো নেটওয়ার্ক ইস্যু নাই যে না, যেটার কারণে বন্ধ বলতে পারে।" তো উনি বলল যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাবো যখন পার্সেল দিতে যাব।"
আজকে উনি আসে নাই। আই ডোন্ট নো দ্যাট প্রবাবলি কাস্টমার সংখ্যা কম যার কারণে হয়তোবা নেক্সট কোনো ডেতে আসবে। এরকম কিছু হয়তো হবে। আই এম কোয়াইট সিউর দ্যাট উনি আসার পরে উনার ফোন দিয়ে আমাকে এটাও দেখাইতে পারবে যে হ্যাঁ, আমি কল দিয়েছিলাম। এটা কিভাবে? যে আপনি যে কারোর নাম্বারে যদি কল দেন এবং 1 or 2 সেকেন্ডে কেটে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অপর পাশে কল যায় না। কিন্তু আপনার ডায়াল হিস্ট্রিতে কিন্তু সেই নাম্বারটা বা সময় অ্যান্ড ডেট সবকিছুই কিন্তু থেকে যায়। কাজেই উনি যে এরকম কিছু করেছে এ বিষয়ে একেবারে আমি নিশ্চিত। অ্যান্ড এই বিষয়টা কিন্তু সহজেই অনুমেয় যে তিনি অবশ্যই পার্সেলটা সরানোর চেষ্টা করেছেন। কারণ ইতপূর্বেও তিনি নিজের মতো করে রসিদে কাস্টমারের সিগনেচার করে দিয়ে সেটা জমা দিয়ে দিয়েছেন। আর এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সো আমি সকলকে এটাই বলব যে প্রতিটা ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন। আমি একই সাথে AliExpress এর অ্যাপে যেরকম আপডেট দেখেছি সেরকমভাবে যখন দেশের ভিতরে ঢুকে যাই, কাস্টমস ক্লিয়ারেন্স শেষ হওয়ার পরে কিন্তু আ আ পোস্টাল সার্ভিসের হাতে যখন পার্সেলগুলা যায়, সেই সময় কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট শেয়ার করে। অর্থাৎ আপনার জোনে যখন পার্সেলটা চলে আসবে, সেটাও কিন্তু আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে, অর্থাৎ আপনি আ যে ওয়েবসাইট থেকে অথবা যে অ্যাপ থেকে পণ্য অর্ডার করেছেন, সেখানে কিন্তু পণ্যের একটা নির্ধারিত ট্র্যাকিং নাম্বার থাকে। আপনি সেই নাম্বারটা কপি করে যদি পোস্টাল সার্ভিসের ওয়েবসাইটে গিয়া সেখান থেকে হলো পণ্যের ট্র্যাকিং করেন, তাহলে কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন যে আপনার পণ্যটা এখন কোথায় আছে। কাজেই যদি সচেতনতা অবলম্বন করেন, সেই ক্ষেত্রে এ ধরনের স্ক্যাম থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা না হলে হয়তোবা আপনি বুঝতেও পারবেন না যে আপনার পার্সেলটা আসলে হারানো গেছে নাকি কাস্টমস থেকে কোনো রকম জালিয়াতি করে সেইটা সরিয়ে ফেলা হয়েছে, নাকি আসলেই আপনার পোস্ট অফিস পর্যন্ত আসার পরে ডাক পিয়নে এটা নিয়ে গেছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।